বিসমিল্লাহির রহমানির রহিম। আরে ভাই, আমরা ওই সেই দুর্ভাগ্য বাঙালি। আমরার ভাগ্যি এত খারাপ, এরকম একটা রাষ্ট্র বসবাস করি যে জালিম, এটা হচ্ছে ফেরাউনের তে খারাপ মহিলা। এই মহিলা ভারতে বেদিনের একটা ব্রেন লইয়া কি এই ফিলকানায় প্রায় বড় বড় আর্মির অফিসার যেগুলা এইগুলারে হি হত্যা করছে। তাও কি ভারত থেকে বিআই সাহেব আইনা তারা বাঙালি পোশাক দেয়া ফিলকানার বড় বড় ভালো যে অফিসারগুলা এগুলারে হত্যা করিয়া ধূর ছাপাইয়া দিছে বাংলাদেশের বিটিআরের উপরে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেরা খাতুন উনি আইসা তারার ব্রেইনে আর্মিরে মারছে। বিটিআররা মারার পরে উনি স্বরাষ্ট্রমন্ত্রী উনি আইসা কয় আসো সবাই অস্ত্র জমা দে আমার নুনু কাওয়ায়া। নুনু কাওয়ার কথা কয়া সবারই হাতে পাওয়ে অস্ত্র জমা নেয়া সবারই গ্রেপ্তার করছে। এর ভিতরে সারা বাংলাদেশে মনে হয় 50,000 বিটিআর বর্তমানে বিনা কারণে জেল কাটতেছে। এমন ভারতী বেদিনের ছাই বোঝার মতন ক্ষমতা নাই। 20,000 বিটিআর লেবু শরফত বাঙ্গার যে মেশিন আছে এই মেশিনে ফালাইয়া ফিসিয়া শরফত বানাইছে। এটা কোনো হাড় মাংস গুস্তের কোনো হিসাব কিতাব নাই, সব শরফত হয়েছে। ভারতে এই মেশিনগুলো আছে যে মেশিনগুলো দিয়ে শরফত বানানো হয়। কমলা মনে করেন টাকের টাক পালাইয়া দিলে বা হলে বিসি সর্বমোট সবাই মিললে একটা শরফত হয়ে যায়। এই বাঙালিরে এই 20,000 বিটিআর রে এরা এইভাবে হত্যা করছে, কিন্তু সারা বাংলাদেশে কেউ জানে না। জানে কেলা জানে একমাত্র যার সন্তান আর আইছে হি জানে, এছাড়া ব্যতীত কেউ জানে না। কারণ এই ক্ষমতায় তার বিরুদ্ধে কিছু বলা যায় না। তার বিরুদ্ধে বললেই তো জেল ফাঁস, নালে নিয়ে গুম করে আলবো। বড় বড় যেগুলা পুলিশ বাহিনীতে আছে অফিসার, তারা হয়েছে তার ডাইনাত বাওয়াত, কি যা বলে তাই করে। এরা হয়েছে হারিস জালিম এজিদের বংশধর। এদের বিরুদ্ধে তো কিছু বলার মতন বাও নাই। বললেই তো অ্যারেস্ট করব, গুম করব, আয়না ঘরে এনে রাখবো। তাই ডরে বাঙালি কিছু কইছে না। 20,000 বিটিআরের মতন হত্যা করছে এই জালিম সরকার। এটা এই 4 তারিখে কাওয়া কাদির রেলওয়া মিটিং করিয়া তারা এই কিয়ামত পর্যন্ত এই রাষ্ট্র পরিচালনা করব কঠোর হস্তে। এই রাষ্ট্র আর কেউ হাত বাড়ানোর মতন ক্ষমতা থাকবে না। 5 তারিখে বিকালবেলা 2টার পরে তারা এই ভারত ভাগ্যা গেছে তার স্বামীর দেশে, যেটা তার স্বামীর দেশ মোদি। ইনশাল্লাহ এরা তো মুসলমান বললে গণ্য করলে অপরাধ হবে। মুসলমান কইলে ইমান থাকবে না। এই মুসলমানের কোনো খাতা নাই, যেন হাজার হাজার ছাত্র হত্যা করেছে, হাজার হাজার জনগণ হত্যা করেছে। এই মুসলমান বলতে এর শরীর আকৃতি নেই, একে মুসলমান বললে গণ্য করা যায় না। কেন? এক মিনিট, উনি তো ডেইলি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তেন, আমরা জানতাম। এই কইছেন আসল কথা। তাজ্জুদের নামাজ পড়লেই মুসলমান হয় না। যে ইসলামের জন্য আমার দিনের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার এই সৈনিক লিয়ে যুদ্ধ করছে বেদিন এজিদের সঙ্গে, এরাও তো মুসলমান ছিল। এরাও তো আমার দিনের নবীজি সাহাবি এই মাবিয়ার সন্তান এজিদ ছিল, এরাও তো মুসলমান। এদের সাথে কি নবীজির নাতি হাসান হুসানের সৈনিকরা বা তার অনুসারীরা যুদ্ধ করে নাই? এরা কি মুসলমান না? তারা চাইছিল ইসলামিক আইন প্রতিষ্ঠিত করতে, এজিদ চাইছিল তার আইন প্রতিষ্ঠিত করতে। এর ভিত্তিতে যুদ্ধ হয়েছে। এরাও তো এই বংশধরই। এই যে এজিদের বংশধর, যদি নবীজির বংশধরের অনুসারীরা যদি আমাদের মতন সাধারণ মুসলমান হইতে পারি কয়েক হাজারের মাধ্যমে, এরা কি কোটি কোটি এজিদের বংশধর অনুসারী কি বাংলাদেশে হাসিনার মতন আসতে পারে না? জালিম কাফের বেদিন, এরা তো হেই বংশধর। আরও যদি কিছু বলতে পারেন, বলতেছেন, প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার মতন। ঠিক আছে, আমরা নেক্সট ভিডিওতে এরকম আরো প্রশ্ন নিয়ে আসবো। আচ্ছা।